আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করব, মুগ ডাল দিয়ে পটল রান্নার রেসিপি। মজাদার একটি রেসিপি। তো কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক। তো রেসিপির জন্য চলে এলাম মুগ ডালের কাছে। অবশ্যই মুগ ডালটা আপনারা দোকান থেকে এনে সুন্দর করে ধুয়ে নেবেন। আর অনেক সময় মুগ ডাল দোকান থেকে আনলে ভাজা থাকে, তবুও কোনো টেনশন করার দরকার নেই। ভাজা থাকলেও ভাজবেন আপনারা, ভাজা না থাকলেও তো আরও বেশি ভাজবেন। তো যাই হোক, সয়াবিন তেল ইউজ করা হয়েছে, সুন্দর করে ধুয়ে আপনারা ভেজে নেবেন হালকাভাবে মুগ ডালগুলো। তো মুগ ডালগুলো এখানে ভাজতে থাক, আমরা পটলের সাথে পরিচয় হয়ে আসি। তো এখানে পটল রয়েছে, তো পটল আপনার যেইভাবে ইচ্ছে সেভাবে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। গোল করে, লম্বা করে, চিকন করে, হ্যাঁ, তো এটা আপনাদের ইচ্ছা। তো পটলের সাথে পরিচয় করানো শেষ, এখন মুগ ডাল ভাজাও কিন্তু হয়ে গিয়েছে। এখন এখানে কি করবেন, এখন এখানে পানি দিয়ে দিবেন, কারণ মুগ ডালটা হালকা করে ভেজে সিদ্ধ করতে হবে অবশ্যই। আর মুগ ডালটা অবশ্যই ভালো আনবেন, না তো সিদ্ধ করতে গেলে অবশ্যই দেখা যাবে সিদ্ধ হয়নি, কোনোটা হয়েছে আবার কোনোটা হয় নাই। তো এরকম হবে। তো দেখেন এই মুগ ডালগুলো কিন্তু অনেকই ভালো এবং অনেক সফট সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দরভাবে। দেখেন অনেক ভালো মুগ ডালগুলো, অবশ্যই ফ্রেশ মুগ ডাল আনবেন দোকান থেকে। হ্যাঁ, তো যাই হোক, তারপরে সয়াবিন তেলে আপনার পেঁয়াজ কুচি কুচি করে দেওয়া হয়েছে। এখানে আপনার পেঁয়াজ কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। আমার মনে হয় কমটা দিলেই ভালো হয়, কারণ পেঁয়াজ যেহেতু এটা তো আর কোনো কিছু ভুনা করা হচ্ছে না, তাই পেঁয়াজটা বেশি দেওয়া লাগবে। তো পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেবার পরে ওই সেই পটল দিয়ে দিল, পটল। হ্যাঁ, তো যাই হোক, যেটাই হোক, পটল দিয়ে এখন আবারও ঘুটে নেটে লাড়চাড়া লাড়চাড়া শুরু করছে। তো আপনারা দেখতে থাকেন কি করে। তো যাই হোক, পটলটা ভেজে নিল সুন্দর মতো, প্রায় 7 থেকে 10 মিনিট। তারপর আদা রসুন জিরা একসাথে ব্লেন্ড করা হয়েছে, সেইটা দিবার পরে আপনার আদা রসুন জিরা একসাথে দিবার পরে একসাথে মিক্সড করলো পেঁয়াজ পটলের সাথে। তারপরে স্বাদ মতো লবণ, স্বাদ মতো না সরি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো সব কিছু দিয়ে আবার সে একসাথে মিক্সড করে ফেলবেন। একেবারে এক ঘুটিনিটি লাড়চাড়া লাড়চাড়া দিয়ে সুন্দর মতো মিক্সড করবেন। আর এটা এমন একটা রেসিপি, কী যে বলবো, এটা আপনারা পরোটা দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই। খুবই মজাদার একটা রেসিপি, খুবই। তো আমি যে লাড়চাড়া করে মিক্সড করে নিল, তারপরে আর কি, তারপরে দেখেন আর কি হয়। তো তারপরে আর কি বলবো, বলতে চেয়েছিলাম যে রেসিপির কাহিনীটা আছে একটু পরে বলতেছি। তা আম্মু ততক্ষণ একটু পানি দিয়ে দিল, সামান্য পানি দেবার পরে এটাকে কি করবে, তো আপনারা দেখেন এটাকে কি করবে। আবার সে ঘুটে টেনে লাড়চাড়া করছে, করার পর এখন আম্মু এটাকে ঢেকে দেবে। টাটা, বাই বাই, সিউ। হাই হ্যালো, সবাই কেমন আছেন? আবার চলে এলাম আপনাদের দেখাতে। তো আমি বলতে চেয়েছিলাম যে এই রেসিপিটা খুবই একটা মজাদার একটা রেসিপি, কী বলবো সেটা বলার উপায় নেই। আপনারা লুচি আছে না, লুচি লুচি পরোটা বা আপনার রুটি দিয়ে না, এটা খেতে দারুণ হবে, দারুণ, এত মজা হবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনারা যদি এটা পান, অবশ্যই গরুর মাংসের কথা ভুলে যাবেন, আমি শিওর। তো কথা বলতে বলতে মুগ ডালগুলো দিয়ে দিল আম্মু। প্রথমে একটু কী দিয়েছিল, সামান্য পানি দেবার পরে ঢেকে রেখেছিল 10 মিনিট, 10 থেকে 12 মিনিট। তারপরে আবারও আপনার মাঝখানে দেখিয়ে একটু লাড়চাড়া করে ডালটা দিয়ে দিল। ডালটা দিবার পরে তারপরে কী করলো, তারপর আবার ঘুটিনিটি করে লাড়চাড়া করে পানি দিয়ে দিল। তো হাই হ্যালো, সবাই কেমন আছেন? আবার চলে এলাম। মাঝখানে কাঁচামরিচ দিতে আপনার চাইলে কাঁচামরিচ দিতে পারেন, না দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যেহেতু এটা ধনেপাতার সিজন, মানে শীতকাল, ধনেপাতা আছে, তো আপনার চাইলে ধনেপাতাটা দিতে পারেন, ফ্লেভারটা অনেক সুন্দর ভালো আসবে। আপনি চাইলে দিতে পারেন, যে খান না সে দেবেন না, কোনো সমস্যা নেই। তো যাই হোক, রেসিপিটা অনেক মজার এবং অনেক সহজ একটা রেসিপি। তো কী আর বলবো, এই রেসিপিটা আমি তো আম্মু যখন রান্না করে তখন আমি মনে করেছিলাম এটা কী রান্না করছি, একটু মজা হবে না, বাট আমি যখন খেয়েছি এটা এতটা মজা হয়েছে, কি বলবো কি বলবো। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। হ্যাঁ, আর খুবই অল্প সময়ে, কত মিনিট লাগবে, 30 মিনিট লাগবে। আর যে স্লো করে রান্না করেন তার 40 মিনিট বা ধরেন 1 ঘন্টাই লাগলো, বেশি সময় লাগে না রাঁধতে, মানে এটা রান্না করতে। হ্যাঁ, তো যাই হোক, যেটাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো আর কি বলবো বলেন, অনেক মজাদার একটা রেসিপি। আর মুগ ডাল এভাবে রান্না করলে মজা হবে না, কে বলেছে? 100 বার 1000 বার মজা হবে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই পাশে থাকবেন।